হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ডে ইন মাই লাইফ। তো সকালে ঘুম থেকে ওঠার পর আমি একটু কাজ কাম শেষ করে একটা ডিটক্স ওয়াটার বানিয়ে নিচ্ছি। এই ডিটক্স ওয়াটারটা আমার সারাদিনে অনেক এনার্জি বুস্ট করে এবং আমি অনেক ভালো থাকি এটা খাওয়ার পরে। এবং এটা আমি প্রায় এটা খেতে থাকি সারাটা দিনই, মানে সকালে ব্রেকফাস্টের আগ থেকে একদম পুরো লাঞ্চের আগ পর্যন্ত এটা খাই। আর এটা বানানো অনেক ইজি। সারা রাত চিয়া সিড ভিজিয়ে রেখে তার মধ্যে একটু পানি দিয়ে শসা কুচি এবং আদা কুচি দিয়ে এটা সুন্দর মতো প্রিপেয়ার করে এটা আমি এখন খাবো খালি পেটে। এবং তারপরে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নিব। আজকে ব্রেকফাস্টে ডিম, ব্রেড আর ভেজিটেবল আর চিকেনের একটা স্যান্ডউইচ বানিয়েছিলাম। তো এটা খাওয়া দাওয়া শেষ করে আমি চলে গেলাম আমার আজকে দুপুরের খাবারের প্রিপারেশন নিতে। আজকে দুপুরে আমি ইলিশ মাছ রান্না করব। আর ইলিশ মাছ আমার অনেক 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 বেশি পছন্দ, মানে অন্যান্য মাছ মাংসের থেকে আমার ইলিশ মাছটা অনেক বেশি ভালো লাগে। এবং যেদিন আমি ইলিশ মাছটা রান্না করি আমার খেতেও অনেক ভালো লাগে এবং আমি অনেক তৃপ্তি সহকারে খাই। তো এই ইলিশ মাছটা আমি এখন রান্না করব মুখি কচু আর আলু দিয়ে। আমার কাছে সরিষা ইলিশের আইটেমটা অনেক বেশি পছন্দ হয়, কিন্তু ওইটা আমি খুব মজা করে রান্না করতে পারি না আমার আম্মুর হাতে সরিষা ইলিশের মতো। কারণ আমার আম্মু অনেক মজা করে সরিষা ইলিশ রান্না করে। আমি যতই চেষ্টা করি না কেন ওইটা হয় না আম্মুর মতো, মানে আমি পারি না। যখনই রান্না করেছি না কেন কোনো না কোনো ভাবে কেমন একটা তিতকুটে হয়, নাহলে কিছু না কিছু আমার ভালো লাগে না। এই জন্য আমি মুখি কচু বা বেগুন আলু দিয়ে রান্না করার চেষ্টা করি। তো এই সময় আমি মাছটা ভেজে নিই না। আমার কাছে মনে হয় ইলিশ মাছটা যদি একটু ভেজে নেওয়া যায়, কেন জানি না সেই ইলিশ মাছের যে সুন্দর একটা স্মেল থাকে ওটা আসেই না। তো যার কারণে আমি ইলিশ মাছটা ভেজে নিই না। আজকে একটু ডিমও দিয়ে দিব। ইলিশ মাছের ডিম খেতেও আমার অনেক বেশি পছন্দ হয়। তো যাই হোক, আজকে রান্নাটাও আমার কাছে দেখতেও অনেক বেশি ভালো হয়েছিল এবং খেতেও অনেক বেশি মজাদার হয়েছিল। তো এটার সাথে আমি আরেকটা ভাজিও করব। ইলিশ মাছটা রান্না হয়ে গেল এবং সাথে আমি একটু জিরে গুঁড়া দিয়ে দিলাম শেষে নামানোর আগে, আর 2টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর এই যে আমার ইলিশ মাছের ফাইনাল লুক, আর এতটা টেস্টি হয়েছিল, মাশাল্লাহ মাশাল্লাহ। তো তারপরে এখন আমি ভাজি করে নিব। আর এই ভাজিটা করব কাঁকরোল আর আলু দিয়ে, সাথে চিংড়ি মাছ। আমার তো এমনিতে যে কোনো ভাজি অনেক বেশি পছন্দ, আর তার মধ্যে সাথে আবার চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি, তাহলে তার কোনো কথাই নেই। ভাজিটা আমার কাছে অসাধারণ লাগবে। আমি এই ভাজিগুলো খাওয়া শিখেছি আমার নানুর কাছ থেকে। আমার নানু উচ্ছে আলু বা কাঁকরোল আলুর সাথে একটু চিংড়ি মাছ দিয়ে ভাজি করতো, কিন্তু আমার নানু অনেক তেল দিত, যার কারণে ভাজিগুলো অনেক কড়া হতো, মানে একটু কালচে টাইপের হতো। এবং ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে মেখে খেতে না অসাধারণ লাগতো। আমি অতটা সুন্দর করে পারি না, কিন্তু তারপরেও আমার ভাজিগুলো অনেক বেশি মজা হয় এবং আমার ভাজি খেতে অনেক ভালো লাগে। আমার ভাতের সাথে ভাজি মেখে খেতে অনেক বেশি পছন্দ হয়। আর এই কাঁকরোলটাও অনেক সুন্দর করে আমি ভেজেছিলাম এবং অনেক দ্রুত হয়ে গিয়েছিল। একটু হলুদ একটু মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে কাঁকরোলটা আমি ভেজে নিলাম। এবার রান্না বাড়ি শেষ করার পরে আমি এবার নিজের একটু ফেসের যত্ন নিব, মানে এই মাস্কটা, ময়শ্চারাইজিং ফেসিয়াল মাস্কটা এখন আমি আমার মুখে অ্যাপ্লাই করব। তো এটা সুন্দর করে অ্যাপ্লাই করার পর আমি 15 মিনিটের জন্য একটু ওয়েট করতেছিলাম। তো সে সময়টা কি করব চিন্তা করতে করতে ভাবলাম একটু মোবাইল স্ক্রলিং করি, যেহেতু সারাদিনে খুব একটা মোবাইল দেখা হয়নি। তো তারপর একটু কিছু রিলস দেখলাম, কিছু পোস্ট পড়লাম, তারপর ফ্রেশ হয়ে চলে এলাম লাঞ্চ করতে। এবং আজকের লাঞ্চটা আমি অনেক তৃপ্তি সহকারে খেয়েছি আলহামদুলিল্লাহ। তো এরপরে দেখলাম যে আকাশের অবস্থাটা একদম পুরো কালো মেঘে ছেয়ে গেছে। তো তারপরে 1 ঘন্টা মতো ঝুম বৃষ্টি হলো, ঝুম বাতাস হলো, বজ্রপাত হলো। তো তারপরে এই যে ঠান্ডা একটা আবহাওয়া চলে এলো। তো এটাই আমি একটা গরম গরম চায়ের সাথে উপভোগ করতেছিলাম। বৃষ্টির পরের এই আবহাওয়াটা আমার ছোটবেলা থেকেই অনেক বেশি পছন্দ। ঠান্ডা একটা বাতাস আসে, আবহাওয়াটা অনেক বেশি সুন্দর লাগে। মানে আছে না, কান্নাকাটি বা ঝগড়া ঝামেলার পরে যেমন সবকিছু শান্ত হয়ে যায়, ঠান্ডা হয়ে যায়, আমার কাছেও এটাই মনে হয় বৃষ্টির পরে যে সবকিছু ঠান্ডা হয়ে গেছে, শান্ত হয়ে আছে। মাঝে মাঝে একটু একটু করে মেঘ চমকাচ্ছিল আর খুব ভালো লাগতেছিল, সাথে হালকা বাতাস হচ্ছিল। তো এই ছিল আমার আজকে সারাটা দিন। তো খুব সুন্দর গেল আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।